আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। দীপমণি 4 দিনের রিমান্ডে, সাবেক বিচারপতি মানিকের উপর ডিম জুতা নিক্ষেপ। সর্বশেষ জানিয়ে দেব ভারতে আর 25 দিন থাকতে পারবেন শেখ হাসিনা, হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিও দেখতে লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন। দীপমণি 4 দিনের রিমান্ডে। রাজধানী বাড্ডার থানায় মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডক্টর দীপমণি 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে এই রিমান্ড মঞ্জুর করেন। এদিন রাজধানী বাড্ডায় থানায় করা সুমন শিকদার হত্যা মামলায় তার 10 দিনের রিমান্ড নিতে আবেদন করেন পুলিশ। এ সময় তার পক্ষে রিমান্ড বাতিল ও জামিনের চেয়ে আবেদন করা হয়। অন্যদিকে রাষ্ট্রীয় পক্ষে জামিনের বিরোধিতা করে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে 19 আগস্টে বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরের দিন গত 20 আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র জনতার মিছিলে নির্বিচারে গুলিবর্ষণে রাজধানী মোহাম্মদপুরে মুদির দোকানি আবু সাইদ হত্যা মামলায় দীপমণির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে ঢাকায় 13 আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খানকে রাজধানীর মোহাম্মদপুর থানার দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানী তেজগাঁও নাখালপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল ইসলাম ভূঁইয়া। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য সাদেক খান রাজধানী মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আসামি। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া গতকাল শুক্রবার জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ অসমা ফিরোজকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রাজধানী বনানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতের শুনানি শেষে এই আদেশ দেন। সাবেক বিচারপতি মানিকের উপর ডিম জুতা নিক্ষেপ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে নেওয়ার সময় ডিম ও জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে সিলেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 এর বিচারক আলমগীর হোসেনের আদালতে নেওয়ার সময় এই ঘটনা ঘটে। রাজধানী বাড্ডা থানায় এক হত্যা মামলায় AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হয়। পরে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠান। প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতে নেওয়ার সময় মানিকের উপর ডিম ও জুতা নিক্ষেপ করেন বিক্ষুব্ধ জনতা। এ সময় কয়েকজন হামলার চেষ্টা চালান। পরে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ। এর আগে শুক্রবার রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দিনা সীমান্তে দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে বিজিবি। পরবর্তী সময় শনিবার ভোরের দিকে সিলেটের কানাইঘাট দনা সীমান্তে বিজিবির ক্যাম্পের সদস্যরা তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে বুধবার রাজধানী বাড্ডায় থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 430 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় উল্লেখযোগ্য আসামিদের তালিকা রয়েছে সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিক। উল্লেখ্য, বৃহস্পতিবার সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু ও ওয়াক্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে জিয়া পরিবার নিয়ে বিরূপতি মন্তব্যের অভিযোগে একটি মামলা হয়। ভারতে আর 25 দিন থাকতে পারবেন শেখ হাসিনা, হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন। বৈধ উপায়ে আর মাত্র 25 দিন ভারতে থাকতে পারবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার একে প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। ওই দিন ভারতে আশ্রয় নেন। ইতিমধ্যে তিনি ভারতে 3 সপ্তাহ কাটিয়ে ফেলেছেন। গত সপ্তাহে শেখ হাসিনা সহ তার সরকারের সবার কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল করেছেন বাংলাদেশ সরকার। এই পরিস্থিতিতে ভারত অবস্থানের সময় ফুরিয়ে আসছে সাবেক এই প্রধানমন্ত্রীর। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, যেহেতু শেখ হাসিনা লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে, তাই নিয়ম অনুযায়ী তার ভারতের অবস্থান সময় ফুরিয়ে এসেছে। বাংলাদেশের একটি গণমাধ্যম বরাতের হিন্দুস্তান টাইমস বলেছেন, শেখ হাসিনা যখন দেশ থেকে পালান তখন তার কাছে শুধু লাল পাসপোর্ট ছিল, তার সঙ্গে সাধারণ সবুজ পাসপোর্ট ছিল না। এদিকে ভারতীয় ভিসা নীতি অনুযায়ী যেসব বাংলাদেশের কাছে কূটনৈতিক লাল পাসপোর্ট আছে তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ এবং সর্বোচ্চ 45 দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন। শনিবার পর্যন্ত শেখ হাসিনা 20 দিন ভারতে কাটিয়ে ফেলেছেন। ফলে বৈধ উপায় আর মাত্র 25 দিন ভারতে থাকতে পারবেন তিনি। এরপরই অবৈধ হয়ে যাবেন শেখ হাসিনা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয় শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে প্রত্যাবর্তনের ঝুঁকি বেড়েছে। হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত 51টি মামলা হয়েছে, যার মধ্যে 42টি হত্যা মামলা। এসব মামলায় তার বিরুদ্ধে বিচার শুরু হবে। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়টি 2013 সালে বাংলাদেশ ভারতের মধ্যে সময় চুক্তির মধ্যে পড়বে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। যদিও চুক্তিটি 2016 সালে সংশোধন করা হয়। এতে বলা হয়, রাজনৈতিক বিবেচনায় করা মামলায় আসামি হলে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ বা ফেরত দিতে অস্বীকৃতি জানানো যাবে। কিন্তু এই চুক্তিতে হত্যা মামলা বিষয়টি স্পষ্টভাবে রাজনৈতিক বিবেচনার বাইরে রাখা হয়েছে। এছাড়া যদি মামলা ন্যায় বিচার না করা হয়, উদ্দেশ্য করা হয়, তাহলে দুই দেশের অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ না করার ক্ষেত্রে অস্বীকৃতি জানাতে পারে।